দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানদের সবচেয়ে বড় শক্তি ছিল স্নাইপার। দূর থেকে নির্ভুল নিশানায় একের পর এক লক্ষ্য ভেদে প্রতিপক্ষকে বিপাকে ফেলত স্নাইপাররা। প্রায় ৮০ বছর পরে স্নাইপার শব্দটি যখন হারিয়ে যাওয়ার পথে, ঠিক তখনই স্পেনের রাজধানী মাদ্রিদের সবুজ গালিচায় জার্মান স্নাইপার হিসেবে আবির্ভাব হন টনি ক্রুস। ১৯৯০ সাল, সে বছরে বার্লিন দেয়ালের পতন। সেই বছরেরই ৪ জানুয়ারি পূর্ব জার্মানির গ্রিফসওয়ার্ডে জন্ম টনি ক্রুসের। বাবা রোনাল্ড ক্রুস ছিলেন একজন প্রফেশনাল রেসলার, মা ব্রিজিট কেমার ছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড়। অ্যাথলেটিক পরিবারে জন্মের কারণে পারিবারিকভাবেই ফুটবলে হাতেখড়ি হয় টনি ক্রুসের। স্থানীয় ক্লাব গ্রিফসওয়ার্ডার এফসির হয়ে খেলার সময় বায়ার্ন মিউনিখ স্কোয়াড দলের চোখে পড়েন টনি ক্রুস। মাত্র ১৭ বছর বয়সে অ্যালিয়েন্জ অ্যারেনায় আগমন ক্রুসের। ক্যারিয়ারের শুরুতেই ক্রুস নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন বিশ্বমঞ্চে। অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ দুটিতেই জিতেছেন গোল্ডেন বলের পুরস্কার। ২০১৪ সালে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ থেকে রিয়াল মাদ্রিদে আসেন মাত্র ২৫ মিলিয়ন ইউরোতে। ইউরোপের সবচেয়ে সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে ৪৬৫ ম্যাচ খেলে ২৩টি ট্রফি জিতে থামে টনি ক্রুসের পথ চলা। এই লম্বা পথ চলায় তিনি পাস দিয়েছেন ৩৪,০৯১টি, সুযোগ তৈরি করেছেন ৯৭৪টি, নামের পাশে অ্যাসিস্ট ৯৩টি, গোল ২৮টি। সর্বশেষ ৩ মৌসুমে ১১৪ লা লিগা ম্যাচের মধ্যে ক্রুস পুরো ৯০ মিনিট খেলেছেন ৯৬ ম্যাচ, অর্থাৎ ৮০% ম্যাচেই পুরো মাঠে ছিলেন টনি ক্রুস। এখন পর্যন্ত কোনো লা লিগা মৌসুমেই তার পাস অ্যাকুরেসি ৯২%-এর নিচে নামেনি। বড় মঞ্চের কথা যদি বলতে চান, সেখানে আরও বেশি সফল টনি ক্রুস। ৯৩% পাস অ্যাকুরেসি বজায় রেখেছেন চ্যাম্পিয়ন্স লিগেও। বল পায়ে তার সৃষ্টিশীলতার পুরোটা যদিও শুধু সংখ্যায় ফুটিয়ে তোলা সম্ভব নয়। রিয়াল মাদ্রিদের হয়ে 5টি চ্যাম্পিয়ন্স লিগ, 4টি ইউরোপিয়ান সুপার কাপ, 5টি ক্লাব বিশ্বকাপ, 4টি লা লিগা, 4টি স্প্যানিশ সুপার কাপ ও 1টি কোপা দেল রে জিতেছেন। জার্মানির হয়ে জিতেছেন ২০১৪ বিশ্বকাপ। টনি ক্রুসের কখনো ইউরো জয়ের স্বাদ নেওয়া হয়নি। টনি ক্রুস এই প্রজন্মের সেরা মিডফিল্ডার। তাকে আপনি ওয়েটারও ডাকতে পারেন, স্নাইপার ডাকলেও আপত্তি নেই। তবে সব কিছু ছাড়িয়ে তিনি বারবারই মাঝমাঠের চালিকা শক্তি, পুরো দলের খেলা নিয়ন্ত্রণ করা ইঞ্জিন, প্রিয় সাইবর্গ। আপনি কেন তাকে মনে রেখেছেন? কোন ক্রুসকে মনে রেখেছেন? বেলো হরাইজন্তে ব্রাজিলকে ছিঁড়ে খুঁড়ে ফেলা ক্রুস হিসেবে, নাকি লস ব্লাঙ্কোসদের 3টি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নেপথ্যের নায়ক হিসেবে, নাকি মনে রেখেছেন রাশিয়া বিশ্বকাপে সুইডেনের বিপক্ষে অন্তিম মুহূর্তের ফ্রি কিকে?